হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেড এবং মোস্ট ওয়েটেড ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। কেন কি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভৌত বিজ্ঞানের মাধ্যমিক 2025-এর ফাইনাল এমসিকিউ সাজেশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু এমসিকিউ, মাত্র 30টা আমি এমসিকিউ তোমাদেরকে দিব, যেগুলো ভালোভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, কারণ কি মাত্র 30টা এমসিকিউ তোমাদেরকে আমি কিন্তু দিব। তাই একটা ছোট থেকে ছোট পয়েন্টও কিন্তু আজকে মিস করবে না। আর একটা কথা তোমাদেরকে আমি খুব ভালোভাবে বলে রাখি, ভিডিওতে আগে যাওয়ার আগে, তোমাদের মধ্যে কেউ যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো। কোনো রকম কোনো রেজিস্টার করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। সেখানে কিন্তু তোমাদের জন্য চলে এসেছে স্পেশাল মক টেস্ট। সেই মক টেস্টগুলো তোমরা যদি ভালোভাবে দিয়ে দাও সম্পূর্ণ ফ্রিতে, তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। সাথেই সেখানে কিন্তু প্রতিটি সাবজেক্টের স্পেশাল সাজেশন উইথ অ্যান্সার, সমস্ত একদম ফ্রি অফ কস্ট, একদম অ্যাকুরেট সাজেশন সেখানে পেয়ে যাবা তোমরা। অবশ্যই যাও, চেক আউট করো এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও সাফল্য মাধ্যমিক অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই। আমাদের যে ভৌত বিজ্ঞান অংশটা আছে সেটাই কিন্তু 3টা পার্ট ভাগ করে আছে। হয়তো তোমরা সেই জিনিসটা কেউ জানো কেউ জানো না। সবার প্রথম পার্টটা হলো সাধারণ বিজ্ঞান, ঠিক আছে? সাধারণ বিজ্ঞান, যেটা আমাদের 1, 2, 3 চ্যাপ্টার মিলে আছে, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল পদার্থবিদ্যা, ওকে, পদার্থ বিদ্যা বা পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? নেক্সট হয়ে গেল আমাদের রসায়ন, ওকে, রসায়ন। তো 8 চ্যাপ্টারটা যা আছে 8.1, 2, 3, 4, 5, ঠিক আছে? তো এই আমাদের এই 5টা মিলায় কিন্তু এখানে রসায়ন আছে, যেখানে আমাদের 6টা এমসিকিউ আসবে 6 মার্কসের। ফিজিক্স থেকে আমাদের টোটাল 6 মার্কসের আসবে, 6, 6, 12। আর এখানে সাধারণ বিজ্ঞান থেকে আমাদের 3 চ্যাপ্টার, 1, 2, 3 চ্যাপ্টার মিলে 3টা এমসিকিউ আসবে, মানে 6, 6, 12, 3, 15 নাম্বার কিন্তু এমসিকিউ আমাদের আছে। মানে অনেক বড় মার্কসের কিন্তু এমসিকিউ এখানে আছে। তো আজকে আমি তোমাদেরকে যে এমসিকিউটা দেবো সেটা হলো রসায়ন পার্টটা থেকে, মানে এখানে এই 6 মার্কসটার জন্য, ঠিক আছে? মাত্র 30টা এমসিকিউ দেবো, যেখান থেকে প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। যদিও আমি বলবো না যে এখানে 6টাই কমন পাবা, কেন কি ফিজিক্যাল সায়েন্সে এটা কখনোই ডিমান্ড করা উচিত না যে সবগুলোই কমন আসবে, বাট মোস্ট অফ দ্য কোশ্চেন এখান থেকে কমন পাবা। আর নেক্সট পার্টগুলো কিন্তু আমি ফিজিক্স আর সাধারণ বিজ্ঞানের গুলোও দিব। সেই জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে লাগবে, নাহলে কিন্তু নেক্সট আপকামিং ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনই পাবে না, ঠিক আছে? তো চলো আজকের এই 30টা কোশ্চেন আমরা রসায়ন থেকে দেখে নিই কি কি আমাদের আছে, এবং যেগুলো কঠিন হবে বা তোমরা আমার কথা বুঝতে পারবে না সেগুলো আমি বোর্ডে এখানে লিখেও দিব তোমাদের সুবিধার জন্য। তো স্টুডেন্টস, ফার্স্ট কোশ্চেনটা হলো 1 নাম্বার, আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান কত নম্বর শ্রেণীতে রয়েছে? অপশন রাইট অ্যান্সার হবে 18 নম্বর শ্রেণীতে। দেখো অপশন এখানে আমি বলবো না, কেন কি এমসিকিউতে অপশন পড়ার কোনো মানেই হয় না, জাস্ট কোশ্চেনের অ্যান্সার পড়বো, ঠিক আছে? নেক্সট, কোনটির তড়িৎ পরিবহনের ক্ষমতা সবচেয়ে ন্যূনতম, মানে সবচেয়ে কম, ঠিক আছে? তো কঠিন KCl, এটা হবে রাইট অ্যান্সার। 3 নাম্বার, মৌলগুলোকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজালে কিভাবে হবে ক্রমটা, ঠিক আছে? তো ক্রমটা প্রথমে এভাবে হবে, সবচেয়ে আগে হবে সি, এর থেকে বড় হবে এন, দেন এর থেকে বড় হবে ও, দেন এর থেকে বড় হবে এফ, এটা হবে রাইট অ্যান্সার। কোশ্চেন কি বললাম, যে মৌলগুলোকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা কতটা? 7টা, ঠিক আছে? 5 নাম্বার, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ, ঠিক আছে? তো MgCl2টা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? কি বললাম, MgCl2টা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো C2H2, ওকে? সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ, আচ্ছা প্রথমে তার ত্রিবন্ধন, কি বললাম, ত্রিবন্ধনটা হলো C2H2। নেক্সট কোশ্চেন হলো সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ হলো C2H4, ওকে? নেক্সট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? ঠিক আছে, রাইট অ্যান্সার হলো রাসায়নিক শক্তিতে। 9 নম্বর কোশ্চেন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়? অ্যানোডে উৎপন্ন হয় Cl2, ওকে? আর নেক্সট কোশ্চেনে একই রকম কোশ্চেনটা, শুধু বলেছে যে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তো ক্যাথোডে উৎপন্ন হবে H2, ঠিক আছে? কি বললাম, অ্যানোডে হবে Cl2 আর ক্যাথোডে হবে H2, ওকে? ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ড্যাশ, কোনটা? মুক্ত ইলেকট্রন, ওকে? ওলিয়ামের সংকেত কি? তো এখানে ওলিয়ামের সংকেত হবে H2, ওকে? S2O7, ঠিক আছে? ওলিয়ামের এটা আমাদের সংকেত। নেক্সট কোশ্চেন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময়
যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটা হলো Fe চূর্ণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নাইট্রোলিম হলো, নাইট্রোলিমকে মানে সংকেত আমাদেরকে এখানে লিখতে হবে, সেটা হলো CaCN2+C। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের নাইট্রোলিমের সংকেত। ওকে, নেক্সট কোশ্চেন, কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? তো রাইট অ্যান্সার হবে H2S। 15 নম্বর, নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মিশালে যে অধক্ষেপণ পরে তার রং কি? তার রং হবে, অ্যান্ড রাইট অ্যান্সার হবে বাদামি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনগুলো বলার আগে বলে দিই, এই যে তোমরা কয়েক মিনিটের মধ্যে 30টা কোশ্চেন দেখছো, কিন্তু এই কয়েক মিনিটের 30টা কোশ্চেন খুঁজতে গিয়ে আমাকে কিন্তু কয়েক ঘন্টা পরিশ্রম করতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, সবাই প্রেস করে দাও। ওকে, সবাই আমাকে যারা যারা সাপোর্ট করতে চাও অবশ্যই এই ভিডিওটা বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও। আর যদি মনে হয় যে আমার এফোর্টটা তোমাদের হেল্প করছে এবং তোমাদের জন্য সত্যিকারের জেনুইন এফোর্ট আমি করছি, তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। ওকে, আর বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লাস নেক্সট পার্টগুলো আর অন্যান্য সমস্ত সাবজেক্টের এরকম MCQ SAQ সমস্ত অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, নাহলে নোটিফিকেশনগুলো পাবে না ভিডিওর। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। লা ব্ল্যাক পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? অপশন রাইট অ্যান্সার হবে HCl। ওকে, থার্মিট পদ্ধতিতে কোন বিজারকটি দ্রব্য? রাইট অ্যান্সার হবে Al। ওকে, 18 নম্বর, হিমাটাইট কোন ধাতুর আকরিক? রাইট অ্যান্সার হবে লোহা। 19 নম্বর, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান? রাইট অ্যান্সার হবে Al, এটাও Al, আর 17 নম্বরটাও Al ছিল। ওকে, ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান Al। ওকে, 20 নম্বর, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? Zn মানে জিঙ্ক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 21 নম্বর, কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই অবস্থিত আছে? মানে ব্রোঞ্জেও আছে, কাঁসাতেও আছে, কোন এমন কমন ধাতু আছে একটা, সেটা হলো তামা। ঠিক আছে, 22 নম্বর, অ্যালগমের একটি প্রধান উপাদান, অ্যালগাম এর প্রধান উপাদান হলো পারদ। 23 নম্বর, থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে Ca। ওকে, 24 নম্বর, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো Fe। ঠিক আছে, 25 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনটা এমন দেওয়া ছিল যে নিচের কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। ঠিক আছে, তো অনেকগুলো অপশন ছিল, ওর মধ্যে একটা রাইট দিত, কিন্তু আমি এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করেছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলো। ঠিক আছে, তো সম্পৃক্ত হাইড্রোকার্বন হলো CH4, এটা একটা হবে। ঠিক আছে, C2H6 একটা হবে। ঠিক আছে, এখানে আরেকটা হতে পারে C3H8। ঠিক আছে, এগুলো হয়ে গেলো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে যদি অপশন আসে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় কোনগুলো, তো এগুলো ছাড়া যেটা হবে ওটা রাইট অ্যান্সার হবে। অথবা যদি বলে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি, তাহলে এগুলোর মধ্যে থেকে যে অপশনটা থাকবে সেটা আমাদের রাইট হবে। ঠিক আছে, সেই জন্য আমি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি। তো ভিডিওটা আগে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিতে চাই। তোমাদের মধ্যে যাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করা নিয়ে প্রবলেম আছে, তাদের জন্য আমরা একটা অঙ্ক আর ভৌতবিজ্ঞানের পাস কোর্স নিয়ে এসেছি। যদি তোমরা অঙ্কতে জয়েন হতে চাও মাত্র 99 রুপিসে, আর যদি অঙ্ক ভৌতবিজ্ঞান দুটাতেই জয়েন হতে চাও মাত্র 129 টাকাতে জয়েন হতে পারবা। এই কোর্সটা জয়েন হতে চাইলে লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবা। কেন জয়েন হবা? কারণ এখানে তোমাদেরকে গ্যারান্টেড সহকারে মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস করানো হবে। এমন সুন্দর টিপস আর ট্রিক্স, এমন কোশ্চেন, সুন্দর কোশ্চেন তোমাদেরকে সলভ করানো হবে। ওকে, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্লাস যেগুলো তোমাদের পাস করার জন্য করতে হবে, শুধু সেগুলোই করানো হবে। আর যদি পাস করাতে না পারি, তোমরা যেই টাকা দিয়ে সেই কোর্সে জয়েন হবা, সেই টাকাটা সম্পূর্ণ 100% তোমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে তোমাদের রেজাল্টের পরে। ঠিক আছে, যদি তোমরা ফেল করো তাহলে। ঠিক আছে, তো অবশ্যই সবাই পিন কমেন্ট আর ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। অথবা তোমার যদি এরকম স্টুডেন্ট থাকে, এমন কোনো ফ্রেন্ড থাকে যাদের অঙ্ক ভৌতবিজ্ঞানে পাস করার প্রবলেম হতে পারে, কাইন্ডলি তাদের সাথে সেই ভিডিওটা বা এই নিউজটা শেয়ার করে দিও যে এমন একটা কোর্স আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যা। ঠিক আছে, তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। আচ্ছা, ভিডিওর শেষে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো চলো আমরা দেখলাম, ওকে, CA অবধি দেখে নিলাম। নেক্সট 26 নম্বর, একটি সমগণীয় শ্রেণীর পরস্পর দুটি সমগণের মধ্যে, ওকে, আণবিক ভরের পার্থক্য কত? কি বললাম? একটি সমগণীয় শ্রেণীর পরস্পর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য, অ্যান্সার হবে 14। ঠিক আছে, 27 নম্বর, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত হলো, কি বললাম, সম্পৃক্ত হাইড্রোকার্বনও বলতে পারে অথবা এখানে অ্যালকেনও বলতে পারে। এর সাধারণ সংকেত হলো
উপরে এইভাবে লিখবা সি, নিচে লিখবা এন, ঠিক আছে, তারপর লিখবা এইচ, তারপর লিখবা 2n প্লাস 2, কি বললাম, সি তার নিচে এন, এইচ তারপরে 2n প্লাস 2, এটা হলো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের কি সংকেত বা অ্যালকেনের সংকেত, ঠিক আছে। হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা, মানে কতগুলো গ্রুপ আছে হ্যালোজেন মৌলদের, রাইট অ্যান্সার হবে 17টা। 29 নম্বর, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে, কি বললাম, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? রাইট অ্যান্সার হবে গাঢ় নীল, ঠিক আছে। লাস্ট 30 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলার আগে বলি দিই, তোমরা এখনো পর্যন্ত লাস্ট মুমেন্ট পর্যন্ত এত দূর পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে মি টু লিখে দাও। আমি জানি তোমাদেরকে প্রতিদিন এই ভিডিওটায় বলি, আর তোমরা প্রতিদিন লেখো, কিন্তু তোমাদেরকে তাও প্রতিদিন লিখতে হবে, কেন জানো? কেন কি তোমার এই মি টুটা কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, তার জন্য আমি তোমাদের জন্য আরও বেশি করে খাটনি করি, যাতে তোমাদেরকে আরও বেশি অ্যাকুরেট সাজেশন দিতে পারি অনেক কম কোশ্চেনের মধ্যে, এবং অনেক বেশি বেশি করে তোমাদের সাথে আমি যাতে সাজেশনটা শেয়ার করতে পারি। এই মোটিভেশনটা আমার ভিতরে আসে শুধুমাত্র তোমাদের এই কমেন্টটা দেখে। মি টু সাথে একটা লাভ রিয়েক্ট সবাই দিয়ে দাও, ওকে, যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, এবং সাথে আমি এটাও বুঝে যাবো যে এতদূর পর্যন্ত কারা কারা ভিডিও দেখছো। যারা দেখছো সবাই কাইন্ডলি মি টুটা কিন্তু লিখে দিও, ওকে। নেক্সট এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন হলো, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কি? কি বললাম, অ্যালকোহল এর কার্যকরী মূলকের সংকেত কি? তো অপশনটা হবে এইভাবে একটা দাগ, ঠিক আছে, দেন ও অ্যান্ড দেন এইচ, এটা হয়ে গেল আমাদের কি রাইট অ্যান্সার, ঠিক আছে। কি বললাম, অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত। তো এই 30টা ছিল কোশ্চেন, ওকে, রাইট কোশ্চেন। এরপরে আমাদের এটা কেমিস্ট্রি পার্ট হয়ে গেল। এরপর ফিজিক্স আর যে আমাদের সাধারণ বিজ্ঞানটা আছে, দুটা মিলে আমি তোমাদেরকে এমসিকিউ সাজেশন দিয়ে দিব, ঠিক আছে। আরও দুটো ভিডিও আসবে, একটা হলো এটা, একটা তোমার হয়ে গেল সেই ফিজিক্স আর ইয়ের পার্টটা মিলে আসবে, আরেকটা পার্ট আসবে ওভারঅল সব কিছু মিলে, এখান থেকেও কিছু থাকবে, ওখান থেকে কিছু থাকবে, এবং আরও এক্সট্রা কিছু দিব। কেন কি দেখো, ফিজিক্যাল সায়েন্সে তোমাদেরকে অবশ্যই বেশি প্রিপারেশন করে যেতে হবে, কেন কি এখান থেকে কমন অত কম দিব আর চলে আসবে এটা হয় না, ঠিক আছে। সেজন্য বেশি প্র্যাকটিস করাটাই বেটার। তার জন্য অবশ্যই তোমরা এটা করবে, নেক্সট পার্টটা করবে এবং থার্ড পার্টটাও করবে, ওকে। তাহলে কিন্তু এমসিকিউ একদম কমন পেয়ে যাবে। প্লাস আরেকটা জিনিস, যে শুধুমাত্র এটা করলে হবে সেটা না, তোমাদেরকে কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে প্রতিদিন প্রতিটি সাবজেক্টের, ওকে, অ্যাটলিস্ট 8টা 10টা করে তোমাদের মক টেস্ট প্রতিদিন দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গাটায় গ্যাপ থেকে গেল, কোন জায়গাটা তোমাদেরকে আরও ইমপ্রুভ করা দরকার। মনে রাখবা, শেষ মুহূর্তে কিন্তু তোমাদেরকে মক টেস্টটা সবচেয়ে বেশি পরিমাণে দেওয়া উচিত। কেন কি এমন কিছু জিনিস হতে পারে যেটা তোমাদের হয়তো প্রিপারেশন করা হয়নি বা জানা নাই, সেটা কিন্তু তোমরা মক টেস্টে পেয়ে যাবা, ঠিক আছে। অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে সেটা করতে পারো, অথবা তোমরা হয়তো অলরেডি জানো, কেন কি সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট একসাথে মক টেস্ট দিচ্ছে, ওকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবা। বারবার বলছি, অবশ্যই আমার জন্য এটা করে দিও, কেন কি আমি তোমাদের জন্যই করছি, তো তোমাদেরকে তো আমার জন্য একটু হলেও করতে হবে, তাই না? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।